কত, মানে উত্তল অপেক্ষা অবতল দিকে কত বেশি প্রেসার আছে সেটা এবার আমরা বার করব। তাই আমি হেডিং দিচ্ছি ক্যালকুলেশন অফ এক্সেস প্রেসার, ক্যালকুলেশন অফ এক্সেস প্রেসার। এইটা কি আমরা অ্যাকচুয়ালি ল্যাপ্লাসের সমীকরণ বলে, এলএপি এলএসিই, ল্যাপ্লাসের ইকুয়েশন। এই এক্সেস প্রেসারের মান কত বার করব, আমি দুটো এক্সাম্পল এখানে দেব, একটা এয়ার বাবেলের জন্য আর একটা সোপ বাবেলের জন্য। তাহলে একটা প্রথমে আসছি এক্সেস প্রেসার। এই তোমাদের ডিস্টার্ব হলে আমাকে বলো, আমি বন্ধ করে দেবো, হ্যাঁ, কারণ মেঘ ডাকছে কিন্তু। এক্সেস প্রেসার ইন অ্যান এয়ার বাবেল, BUBBLE, in a liquid। এয়ার বাবেলের মধ্যে এক্সেস প্রেসার কত তার জন্য আমরা বার করব, বুঝতে পারছো? এই এয়ার বাবেল দেখো আমি এরকম সিস্টেমটা নিচ্ছি, ধরো যে এই একটা ওয়াটার আছে, এরকম না করে আমি এটা বলি যে এটা দেখো একটা সিস্টেম ওয়াটার, এই ওয়াটারের মধ্যে দেখো আমি একটা এয়ার বাবেল নিয়েছি, এটা একটা এয়ার বাবেল, ঠিক আছে? এটা কি একটা এয়ার একটা বাবেল, এটা দেখো আমরা ওয়াটার চুজ করা হয়েছে। তাহলে দেখো এই ওয়াটার এয়ার বাবেলটা যখন ওয়াটারের মধ্যে থাকে, আমি ধরে নিচ্ছি দেখো ভিতর দিকে প্রেসার কাজ করছে P1, এই প্রেসারটা কি করে, এটা দেখো উত্তল দিক, কারণ ভেতরে দেখো অবতল দিক। তাহলে এই প্রেসারটা চাইছে কি যে এই দিকে দেখো প্রেসারটা এক করছে, ফলে এই প্রেসার চাইছে যে যে এটাকে এক্সপান্ড করতে, মানে এয়ার বাবেলটাকে এক্সপান্ড করতে। আবার বাইরের দিকেও দেখো একটা প্রেসার P2 আছে, তাই না? কারণ কি উত্তল দিকেও তো একটা প্রেসার আছে P2, যার ম্যাগনিটিউড দেখো এই ডিরেকশনে কাজ করছে, যে প্রেসারটা এয়ার বাবেলটাকে সংকুচিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা একটু আগেই বললাম যে এই দিকে দেখো কি, এটা দেখো কনভেক্স উত্তল, আর ভিতরে দেখো কনকেভ। তাহলে কি হয় যে এখানে অতি অবশ্যই দেখো যে যেহেতু এয়ার বাবেলটা এক্সিস্ট করছে, তাহলে বলতে পারি কি P2 অপেক্ষা P1 এর মান বড়, কারণ একটু আগেই দেখলাম উত্তল অপেক্ষা অবতল দিকে প্রেসারের মানটা বেশি ছিল, তাই তো আমরা কার সারফেস পেয়েছিলাম। তাহলে এখানে দেখো বলতে পারি কি যে এই সিস্টেমটার জন্য যে লেট P1 হচ্ছে প্রেসার, লেট P1 প্রেসার ইনসাইড the বাবেল, ইনসাইড দা বাবেল প্রেসার আমরা বললাম P1, আর P2 বলছি কি যে প্রেসার আউটসাইড দা বাবেল, আউটসাইড দা বাবেলের মান দেখো প্রেসারের মান বললাম P2। যেহেতু দেখো এয়ার বাবেলটা এক্সিস্ট করছে, তাই এখানে আবার একটু আগেও দেখলাম যে অবতল দিকে প্রেসারের মান বেশি হয় কম্পেয়ার টু উত্তল সাইড, তাই দেখো এখানে বলতে পারি যে হিয়ার P1 এটা দেখো ইজ গ্রেটার দ্যান P2, P1 এর মান বেশি কম্পেয়ার টু P2। এই পর্যন্ত সবার ওকে? ওকে তো? এবার দেখো আমাকে কিন্তু এই এক্সেস প্রেসার কত, মানে এদের ডিফারেন্সটা কত সেটা আমাকে বার করতে হবে, এবং সেটাই কোশ্চেন যে P1 মাইনাস P2 এটা হচ্ছে এক্সেস প্রেসার। তাহলে অতএব এক্সেস প্রেসার কত, অতএব দেখো এক্সেস প্রেসার যেটাকে আমি ডেল্টা পি বলছি, তার মান দেখো P1 মাইনাস P2, এর ম্যাগনিটিউড কত এটাই আমাকে বার করতে হবে। কি করে বার করব, দেখো তো এই এয়ার বাবেলটা যখন দেখো উপর দিকে উঠে আসে, দেখেছো কি এটা কি ঘটনা ঘটে, এয়ার বাবেল যখন দেখো উপরের
দিকে মুভ করে তখন দেখবে সাইজে বেড়ে বেড়ে যায়। তাহলে দেখো আমি এরকম ড্র করলাম, দেখো এইটা সাইজে বেড়ে দেখো এত বড় হলো। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখানে, দেখো তো এই কথা কি বলা যায় যে when the air bubble move upward then its size increase করে। কেন সাইজটা বাড়ে? কারণ P1 প্রেসার, ভেতরে প্রেসারটা চাইছে কি এটাকে এক্সপান্ড করতে, তো এর ম্যাগনিটিউডটা বেশি, আর বাইরেকার প্রেসারটা চাইছে কি এটাকে কম্প্রেস করতে, যার ম্যাগনিটিউডটা কম। তাই যখন উপর দিকে উঠে নিয়ে আসছে তখন কি হয় যে এই আভ্যন্তরীণ চাপটা দেখো মানে এই যে বাইরেকার চাপের মানটা কমে যায়, ভিতরের চাপের জন্য এটাকে এক্সপান্ড করিয়ে দেয়। তাহলে এখানে বলতে পারি as the air bubble, এই কারণ যে ডিস্টার্ব হচ্ছে গো বলো, তাহলে এটাকে বন্ধ দেখে অন্য কোনো সময় পড়াবো। স্যার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আমি একটা কথা বলবো, কালকে মঙ্গলবার, আজকের এই ক্লাসটা কি কালকে তোমাদের নিতে পারি? কার হবে না, যাদের হবে না তাদের জন্য। স্যার কখন নেবেন সেটা বলুন। কালকে নিলে 11টা। না স্যার এখনই নিন, কাল অসুবিধা আছে, কলেজ যেতে হবে। স্যার কাল অসুবিধা আছে, কলেজ আছে। আমাকে বলতে দাও, কালকে যদি নিলাম তাহলে তাহলে তো বুধবার হয়ে যাচ্ছে। বেশ, এই সমস্যা এই সন্ধ্যে থেকে অনলাইনে ক্লাস করা এই প্রত্যেক স্যার আপনি দুপুরের দিকে নিন না, দুপুরের দিকে তো মানে কারোর কলেজেও থাকবে না আশা করা যায়। বেশ, যদি 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 তাই হয় তাহলে এই ক্লাসটা আজকে বন্ধ রেখে কালকে কি আমি দুটোর পর থেকে নিতে পারবো? না স্যার কালকে হবে না, কালকে একদমই হবে না, কালকে পরীক্ষা আছে, মাইনর দিয়েছে, প্র্যাকটিক্যাল আছে কালকে। তাহলে পরীক্ষা থাকলে মোটেই হবে না। এই তো সমস্যা না, এবার এই পড়ানো যায় না, কখন লেখবো হবে বলো তোমাদের ক্লাসগুলো? স্যার আমাদের এদিকে এবার মেঘ ডাকতে শুরু করেছে। আমি বন্ধ করবো, কারণ আমাদের এখানেও তাই অবস্থা, আমাকে বন্ধ করতেই হবে। যাই কি আপনাদের একটা ফাইনাল ডিসিশন এসো, এবার কখন কি করবো। তাহলে আপাতত আজকে এইখান থেকে পরের দিন শুরু করবো, বুঝলে, এইটুকু থাক। আমি এখান থেকে আমি বুধবার দিন কি সবার দেখো যদি 11:30 থেকে না হয় তাহলে দুটো থেকে কি হবে, বুধবার দুটো থেকে পড়িয়ে দেবো। মেজরের প্র্যাকটিক্যাল আছে, শুধুমাত্র এই সপ্তাহটার জন্য মঙ্গল আর বুধবার হচ্ছে না, পরের সপ্তাহ থেকে স্যার প্রত্যেকদিন বেলাতে বা দুপুর বেলাতেই। যদি বুধবারের পরিবর্তে সেটা অল্টারনেট শুক্রবার ক্লাস করতে পারবে তো? হ্যাঁ স্যার পারবো। তাহলে আমি নেক্সট ক্লাস আমি ওয়েডনেসডে এই সুস্মিতা তোমাদের ক্লাস আছে নাকি? স্যার হবে না এরকমই বলছিল, মানে যে স্যারের ক্লাস আছে, এবার এখন কি জানি কি হবে। স্যার দুপুরের দিকে করবেন না, ঠিক আছে? ওই চারটে থেকে ক্লাসটা করবেন না, তাহলে স্যার আমার অসুবিধা আছে। দেখ, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? ওয়েডনেসডে 11:30 থেকে নেব। এইটা কি আবার রিপিট হবে? এইটাই আবার রিপিট ক্লাস ফ্রাইডে আবার 11:30 থেকে। ওকে, ঠিক আছে, আজকে থাক, করবো, আজ থাক, মেঘ ডাকছে, হবে না। স্যার এটা প্রত্যেক সপ্তাহের জন্যই? আপাতত আমাকে সেটাই করতে হবে, সিলেবাসটা কভার করতে হবে তো, কারণ বিকাল বললাম স্যার। দূর বাবা, বুধবারটা হবে তো? হ্যাঁ বুধবার হবে। এই কম বোঝো কেন এত? যে কোনো একদিন ক্লাসটা তো করে নিতে হবে বাবা, আমি তো লিখেছি রিপিট ক্লাস, যেটা ওই দিনে পাবে সেটা পাবে, যে কোনো একদিন ক্লাসটা করে নিলে তাহলেই হবে। স্যার এই টাইমটাই ফিক্সড কিন্তু, ঠিক আছে? আর ওই 4টে থেকে যেন আর করবেন না স্যার। না রে বাবা, এইটাই ফিক্সড হলো। হ্যাঁ স্যার ঠিক আছে। বুধবারের ক্লাসটা শুক্রবার দিন করে নেবো, যা যেটা হবে সেটা ক্লাসটা করে নেবে। না, তোমাদের জন্য আমাকে বেশি করে পড়াতে খাটতে হচ্ছে, আর কিছু না।
এই পরের সেম থেকে পড়ালেই শুরু। কলেজে যদি ক্লাস থাকে তাহলে তো দুটো টাইমই হবে না, কারণ আমাদের যদি কলেজে ক্লাস থাকে আমি বন্ধ করে দেবো, আমার তাহলে ব্যাচ আর আনই হবে না, বন্ধই করে দেবো। আর পরের সেম থেকে আমি সন্ধ্যেবেলার দিকে আমি রাখবো না, এই ব্যাচটাকে আমি সকাল দিকে চেঞ্জ করে দেবো, মানে থার্ড সেম থেকে। সন্ধ্যে থেকে রাখা মানে এই ঝামেলা, রেগুলার ওই যে বৃষ্টি বাদল লেগেই থাকবে আর ক্লাস করা যাবে না, লোডশেডিং হবে, ঝড় উঠবে, এইসব হবে। বেশ ছেড়ে দাও, আজকে হবে না, চলো উঠি, বুধবার দিন বুঝবো, চলো।